খুব সহজ একটা পাবদা মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির। যারা নতুন রাঁধুনি তারাও এটা চেষ্টা করবেন যে করা যায় খুব সহজে, কোনো হ্যাপা নেই। তো আজকে ডেইলি একঘেয়েমি পাবদা খেয়ে, খেয়ে আপনাদের কেমন লাগে তাই অল্প একটু স্বাদটা চেঞ্জ করে দিলাম। ডেইলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। তো আমি এখানে এই যে ৩ টে পাবদা মাছ নিয়ে নিয়েছি। ৩ টে পাবদা মাছ নেওয়ার কথাটা আগে বলে নিই। আমার হাসব্যান্ড পাবদা পছন্দ করে না আর আমি পাবদা খাই। তো আমার একার জন্য ৩ টে যথেষ্ট। তো লবণ দিয়ে দিলাম মাছের গায়ে, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ। দিয়ে মাছটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। যেমন ভাজার আগে মাখা যায়। তো এখানে পাবদা মাছটা ভালো মাখতে হবে এই রেসিপিটার জন্যে। হাত দিয়ে ঘষে, ঘষে মেখে নিতে হবে। তো আমি এখন সেই কাজটাই করছি। আর পাবদা মাছ আমাকে খুব ভালো লাগে। তারপরে তো এটা দই কাসুন্দি হলে তো কথাই নাই। তো একদম মশলা মাখিয়ে ১০ মিনিট কিন্তু রেস্টে রেখে দিলাম যে মাছটা ভালোভাবে ম্যারিনেট হোক। তো দই কাসুন্দির মশলাটা এবার প্রিপারেশন করে নিই। এখানে নিয়েছি হাফ টমেটো, হাফেরও কম। যেহেতু মাছের সংখ্যা কম, তো টমেটোর সংখ্যাও কম। একটা পেঁয়াজ, ২ টো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো নিতে পারেন। দিয়ে এইভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার কাসুন্দিটা বানানো। এটাই হচ্ছে এই মাছ রান্নার মেন। ১ চামচ টক দই, তার সঙ্গে নিয়ে নিলাম ২ চামচ ছোট চামচের কাসুন্দি। এটা কাসুন্দি স্পেশাল, তাই কাসুন্দি একটু বেশি লাগবে। তারপরে চামচের সাহায্যে দই আর কাসুন্দিকে খুব ভালোভাবে কিন্তু ম্যাট করতে হবে, মানে মিশিয়ে নিতে হবে। প্রায় ৫ মিনিট তো লেগেই যাবে। তারপরে তো গ্যাস অন করে দিলাম। কড়াই বসে গেল। এখন কড়াই হিট হওয়া পর্যন্ত আমিও অপেক্ষা করি। অন্যান্য কাজগুলো সেরে নিই। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটায় কোনো ঝামেলা নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন সহজ সরল রেসিপি পাওয়ার জন্যে। তো তেল গরম হয়ে গেছে। মাছগুলো তেলের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে খুব এটাতে কড়া করে ভাজার দরকার নেই। হালকা, হালকা করে ভেজে নিলেই হবে। পাবদা মাছ খুব কড়া হলে তখন আবার মাছের যে মাংস সেটা কমে যায়। তো হালকা, হালকা ভাজতে হবে। আমি ১ পিঠ দিলাম, সেটা ৫ মিনিট। দিয়ে একদম অপর পিঠ করে উল্টে দিলাম। তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন মাছ ভাজাগুলো একটা থালার মধ্যে তুলে নিলাম। রেসিপিটা আমি কিন্তু খাবার পরে আপনাদের ভয়েস ওভার দিচ্ছি। ভীষণ সুন্দর, ভীষণ ইয়াম্মি রেসিপি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম যে পেঁয়াজ, টমেটো বাটা, একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো। আর এটাতে কোনো কিছুই লাগবে না। আপনারা ঝালটা টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তো আমি এখানে আর কোনো কিছুই দেব না। আর সামান্য লবণ। আর এই মাছে একটু লবণটা কম দেব। এই মাছে যখন লবণ আমি ম্যারিনেটে দিয়েছিলাম, মাছের গায়ে যথেষ্ট লবণ লেগে থাকে। তো বেশি লবণ হলে তখন বেশি হয়ে যাবে। তাই টেস্ট করার পরে কিন্তু অবশ্যই কম বেশি সেটা দিতে হবে। এখানে বিশেষত্ব হচ্ছে হলুদ ব্যবহার করা যাবে না। হলুদ মাছ রান্নাতে। তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আমার মনে হলো একটু ঝাল দেওয়ার দরকার আছে, কালারটা সুন্দর আসবে। তারপরে অল্প একটু জল দিয়ে দিলাম, কিন্তু মশলা আমার কষা হয়ে গেছে। এই মাছের ঝোলে দই কাসুন্দিতে খুব বেশি জল দিয়ে ফোটানোর দরকার নেই। হালকা জল দিয়ে ফুটে গেছে। ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু খুব সুন্দর টেস্টি একটা রেসিপি। মাছগুলো দেওয়ার পরে আমি ৫ মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেবো। আর একদম এখানে একটা জিনিস মাথায় রাখবেন, গ্যাসের ফ্লেমকে একদম সিমে করে দিতে হবে। তো ৫ মিনিট পরে আমি মাছটাকে আলতো হাতে আবারও উল্টে দেবো। যেহেতু পাবদা মাছ নরম হয়, তো হালকা, হালকা করে উল্টে দিলাম। আর গ্যাসের সিম কিন্তু বাড়ানো যাবে না। এইভাবেই চলবে। দিয়ে আবারও ২ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে এই যে ব্যাটারটা করে রেখেছিলাম এটা। এবার দই আর কাসুন্দি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ওভারকুক করব না। এখানে ৫ মিনিট মতো রাখতে হবে। ওভারকুক করলে কিন্তু একটা তেতো, কাসুন্দির যে তেতো ভাব সেটা চলে আসবে। ওই জন্য দেওয়ার পরেই ঝটঝট করে এইভাবে একটু খুন্তি চালিয়ে নেড়ে দিবেন। দেওয়ার কিছুক্ষণ পরেই আবার নামাতে হবে। একটা ঘড়ি ঘন্টা দেখে ধরে। মাছ আমার একদম রেডি। উপর থেকে ২ টো কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। আপনারা সর্ষের তেলটা স্কিপ করতে পারেন, আবার দিতেও পারেন। এটা ঐচ্ছিক, কোনো বাধ্যবাধকতা নাই। তো চলুন মাছটা এবার থালার মধ্যে তুলে নিই।
দিয়ে খাওয়া-দাওয়া সেরে নেব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ভীষণ সরল সহজ রেসিপি ডেইলি রান্নার জন্য নিয়ে আসি। আর আপনারা কমেন্টস করবেন। আমি অবশ্যই কমেন্টস পড়ে আপনাদের মতো রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কিভাবে বানান সেটাও জানাবেন। আর দই কাসুন্দিটা একবার